আজকে আমরা কথা বলবো সেলিম ভাইয়ের সাথে। সেলিম ভাই হচ্ছে লক্ষ্মীপুর থেকে আসছে। উনি স্ট্রোক করে হচ্ছে উনার বাম হাত বাম পা প্যারালাইজড হয়ে গেছে। উনি হলো হুইল চেয়ারে করে আমাদের এখানে উনার ভিডিও আছে। হুইল চেয়ারে করে আসছে। তো উনাদের পরিবারের সবাই বলছে যে উনি আর ভালো হবে না। তো আলহামদুলিল্লাহ আজকে দেখেন হুইল চেয়ার থেকে দাঁড়াইছে। উনি নিজে, নিজে হাঁটতে পারে। তো সেলিম ভাই বলো। সেলিম ভাই বলেন কি অবস্থা এখন বলেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সেলিম, আমার বাড়ি রায়পুর। হুম, আমি গত ডিসেম্বরের ২০ তারিখে স্ট্রোক করি। হুম। স্ট্রোক করার পরে আমি ঢাকা ইয়াতে আগারগাঁও ওখানে নিউ সায়েন্সে যাই, বারডেমে যাই। ওখান থেকে কিছু চিকিৎসা দেওয়ার পরে আমাকে বলছে থেরাপি দিতে হবে। তো থেরাপি সেন্টার কোথায় আছে ভালো? জানতে পারলাম যে এই সাভারে আছে। সাভার ফিজিওথেরাপি সেন্টার আছে, এখানে আমরা আসলাম। আসার পর থেকে আমি এই চিকিৎসা নেওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ আজকে ১.৫ মাস পরে পায়ে হাঁটলাম। এখন দাঁড়ায় কথা বলতেছি, কারণ কোনোদিন দাঁড়াইতে পারিনি। ওই সময় এমন সমস্যা ছিল আমার। আমাকে বাথরুমে নিতে হইলো ২-৩ জন ৪ জন ধইরা নিতে হইতো। আমি এখন নিজে, নিজে যাইতে পারি, আসতে পারি আলহামদুলিল্লাহ। আমি মনে করি যদি কোনো স্ট্রোকের রোগী থাকেন, এখনো চিকিৎসা নিতে পারেন নাই, তাহলে এই সাভার ফিজিওথেরাপি সেন্টারে যোগাযোগ করুন। এখানে আসেন, এখানে এসে ভালো চিকিৎসা নেন। ধন্যবাদ আপনার হচ্ছে সেলিম ভাইকে। সেলিম ভাই আসলে একদম বিছানায় ছিলেন। তো উনার পরিবারের সদস্য বলছে উনি আর ভালো হবে না। চলাফেরা করতে পারে না। উনার আশা ছেড়ে দিছিলেন। আইসা কয়েকদিন পরে নিয়ে যাইতেছিলেন। পরে আমি বললাম যে, "না আরো কিছুদিন থাকুক।" তো আলহামদুলিল্লাহ এখন উনি নিজের কাজ নিজে করতে পারে, নিজে চলতে পারে। না হাঁটেন এখন সেলিম ভাই। সেলিম ভাই হাঁটতেছে দেখান। আলহামদুলিল্লাহ এখন নিজে, নিজে হাঁটতেছে। তো যাদের স্ট্রোক রোগী আছে আপনার হলো এদিক সেদিক দৌড়াদৌড়ি না করে সঠিক ফিজিওথেরাপি নিন ইনশাআল্লাহ